আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যাচ্ছিলাম গাজীপুর ভোটবাজারে একজনকে রক্ত দেওয়ার জন্য। আসলে রক্ত দেওয়া আমার একটা নেশা কিংবা পেশা, দুটোই বলতে পারেন, যে যেটা বলতে পারেন। তবে কারোর যদি রক্ত লাগে, আমার যদি রক্ত দেওয়ার সময় হয়, আমি না দিয়ে থাকতে পারি না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আমি মোটরসাইকেল নিলাম। মোটরসাইকেলে ভাড়া 1000 টাকা নিল আপ ডাউন। তো মোটরসাইকেলেই যাচ্ছি। তো যাওয়ার পথে মাঝখানে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, আমি ভাবতেও পারিনি যে এই সমস্যাটা হবে আমার। সমস্যাটা হচ্ছে পুলিশ সার্জন আমাকে ধরেছিল। আমি হেলমেটটা মাথা থেকে খুলছিলাম অনলি 2 মিনিটের জন্য। তো এই যে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তো আমি যেই না হেলমেটটা খুলেছি, ঠিক সেই সময়ই সার্জেন্ট এসে সামনে দাঁড়িয়েছে। তো সার্জেন্ট আমাকে ধরেছে, সেখানে একটা মামলা দিল 2000 টাকার। যাই হোক, মামলাটা অনেক রিকোয়েস্ট করার পর মামলাটা মানে তুলে নিল। সেটা হচ্ছে, আমি বলছি যে স্যার আমরা ব্লাড দেওয়ার জন্য যাচ্ছি, অনেকটা রিকোয়েস্ট করছি। যাই হোক, আমি রিকোয়েস্ট করার পর পর মামলাটা উঠিয়ে নিল। এখন কথা হচ্ছে, আসলেও ভালো মন্দ সবাই আছে, আমরা আসলে শুধু পুলিশকে যে খারাপ বলি এটা বলা ঠিক না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে। আমাদের ভুলের কারণে পুলিশেরা অনেক সময় অনেক মামলা দিয়ে থাকে। শুধু পুলিশের অপরাধ ধরলেই হবে না, পুলিশের ঘুষখোর মানে নানান ধরনের আমরা কথা বলে থাকি, আসলে এগুলো বলা ঠিক না। যেটা আমাদেরও ভুল আছে, আমরা যদি সেই জায়গাগুলো থেকে না শুধরাই, সেখানে আমাদেরও সমস্যা আছে। তো যাই হোক, সব মিলিয়ে চলছি। রাস্তায় প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন, যা পুরোপুরি আমার 2 ঘন্টা লেগে গেছে এই জামগড়ার থেকে ভোটবাজার পর্যন্ত যাইতে। তারপরও পার্সোনাল বাইকে চলে গেছি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, টঙ্গী যাওয়ার পরে, টঙ্গী এই যে পুলিশ সার্জেন্ট দেখতেই পাচ্ছেন, মানে পুলিশ মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে, জনগণের সেবায় নিয়োজিত তারা। তো বারবার ফোন দিচ্ছিল ব্লাডটার জন্য, কিন্তু ভোটবাজার যাইতে যাইতে আমরা সেই হাসপাতালটা পেরিয়ে চলে গেছিলাম। যার কারণে আবার ওইখান থেকে ব্যাগ আসতে হলো সেই টঙ্গী কলেজের এখানে। দীর্ঘ 3 বছর এখানে থেকেছি, 3 বছর থেকে পড়াশোনা করেছি। তো আলহামদুলিল্লাহ, অনেকটাই দেখে ভালো লাগলো যে লং টাইম পরে আমি টঙ্গীতে গিয়েছি। তো আপনাদের সবাই দোয়া ও ভালোবাসা চাই, আমি যেন সারাটা জীবন মানুষের সেবা করতে পারি। মানুষকে রক্ত দিয়ে যেভাবেই হোক মানুষের সেবায় যেন আমি নিয়োজিত থাকতে পারি। মানুষের যেন আমি কোনো ক্ষতি না করি, এমন কোনো কাজ যেন আল্লাহ পাক আমার মনের ভিতরে কিংবা আমার ধারায় না করায়, এটাই সব সময় চাই। আপনাদের কাছে দোয়া, আমি যেন মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকি। তো আগের চাইতে এখন পরিবেশগুলো অনেক সুন্দর। টঙ্গীর পরিবেশগুলো, আগে তো টঙ্গীতে যাওয়াই যেত না পানির জন্য। অনেক দিনের বাজে একটা ইয়া ছিল। তো হঠাৎ করে দেখি আমার হেলমেটের ইয়াটা খুলে গেছে, বেলটা খুলে গেছে, আবার লাগিয়ে নিলাম। আর এই ব্লাড দিতে যাওয়ার সময় আরেকজন আমাকে ফোন দিয়েছে যে ভাই আমার ব্লাড লাগবে, আগামীকাল সকালে আপনাকে ব্লাড দিতে হবে। কিন্তু দুঃখজনক বিষয়, আমি তাকে ব্লাডটা দিতে পারিনি, কারণ আমি সবেমাত্র যাচ্ছি ব্লাড দেওয়ার জন্য। আর একজনকে ব্লাড দিতে গেলে কমপক্ষে 3 মাস অপেক্ষা করতে হয়, 3 মাস পরে আবার ব্লাড দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদে আমি 12বার ব্লাড দিয়েছি। সর্বশেষ আমি চলে আসলাম বোটবাজারে। আর কিছুক্ষণের মধ্যে আমি ক্লিনিকের সামনে চলে যাব। সবাই দোয়া করবেন, আমি যাকে ব্লাড দিতে গিয়েছি তার জন্য আল্লাহ পাক মঙ্গল করে। দেখতে দেখতেই আমি চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত মেরি স্টোপ মেরিনা ক্লিনিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করব মোরা রক্তদান, ঝরবে না আর একটিও প্রাণ। সবাই এই স্লোগানের সাথে সহমত থেকে যার যেখান থেকে যতটুকু সম্ভব সাপোর্ট করবেন। ধন্যবাদ।